এসআইআর এর ড্রাফট রোল আশা করি আপনারা সকলে দেখে নিয়েছেন, পেয়েও গেছেন, নামও দেখে নিয়েছেন। তো এই ড্রাফট রোল নিয়ে অনেকে দেখছি অনেক কথা বলছেন। আমি একজন নাগরিক হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে আপনাদের একটু কিছু কথা বলতে চাই। যে দেখুন, ড্রাফট রোলে প্রত্যেক জীবিত ভোটারের নাম থাকবে। ইলেকশন কমিশনের গাইডলাইন গুলো পড়ুন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে ড্রাফট রোলে শুধুমাত্র 4 ধরনের লোক ছাড়া, ASDD, অ্যাবসেন্ট, শিফটিং, ডেথ, ডুপ্লিকেট ছাড়া সবারই নাম থাকবে। ড্রাফট রোলে কারোর নাম বাদ যাবে না, এই 4 ধরন ছাড়া। ঠিক আছে? আর ড্রাফট রোলে নাম আছে মানে এই নয় যে ফাইনাল রোলেও তার নাম থাকবে। এটা হচ্ছে খসড়া তালিকা। ঠিক আছে? এখানে আছে মানে যে ফাইনালে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এরপরে শুরু হবে আপনার বাছাই পর্ব। বাছাই পর্ব মানে যেটাকে বলা হচ্ছে হেয়ারিং এর পর্ব। সেই হেয়ারিং এ তখন বাছাই হবে। ঠিক আছে? এবার যদি আপনার কোনো ভোটার সম্পর্কে সন্দেহ থাকে, আপনি জানেন যে সেই ভোটারটা বাংলাদেশি বা ভিনদেশি এসছে, এরকম সন্দেহ, আপনি কমপ্লেন করুন, কোনো অসুবিধা নেই। তারপরে হেয়ারিং হবে, তারপরে বাছাই হবে, তারপরে ফাইনাল রোলে তৈরি হবে, সেখানে কিছু মানুষের বাদ যাবে। তো ড্রাফট রোলে নাম আছে মানে আপনি নিশ্চিত হয়ে যাবেন না মানে যে আপনার ফাইনাল রোলেও নাম থাকবে। এরপরে যদি আপনার নামে হেয়ারিং এর নোটিশ ইস্যু হয়, যে কোনো কারণে হেয়ারিং এর নোটিশ আসতে পারে, আপনার আপনার নামের সঙ্গে আপনার বাবার নামের ভুলের কারণে আসতে পারে, বানান ভুলের কারণেও আসতে পারে, তারপর আপনি জীবিত আছেন কিনা সেটা দেখার জন্য আসতে পারে, আপনার বয়সের হয়তো গ্যাপ পাওয়া গেছে অনেক বেশি বা কম, হ্যাঁ, বয়স চেঞ্জ হয়েছে তার জন্য আসতে পারে, আপনার বাবার সঙ্গে আপনার বয়স হয়তো 50 বছরের বেশি পার্থক্য বা 18 বছরের কম, তাহলেও আসতে পারে। বিভিন্ন কারণে কিন্তু এইটা আসতে পারে। তো একটু এখন সচেতন হবেন যে বাই চান্স যদি আপনার নোটিশ আসে, তাহলে আপনাকে হেয়ারিং এ যেতে হবে। আর হেয়ারিং এ গিয়ে তখন সিদ্ধান্ত হবে যে ফাইনাল রোলে আপনার নামটা থাকবে না থাকবে না। ঠিক আছে? আর ড্রাফট রোলে কারো নাম বাদ যাবে না, 4 ধরনের ভোটার ছাড়া। এবার অনেক মানুষকে দেখছি ইলেকশন কমিশন সম্পর্কে বা ড্রাফট রোল সম্পর্কে অনেক ভুলভাল মন্তব্য করছে। তো তাদের উদ্দেশ্যে বলি যে দাদা, কম জেনে বেশি বুঝবেন না। এটা নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা কাজ। এসআইআরটা সুষ্ঠুভাবে কাজ হচ্ছে, সুষ্ঠুভাবে কাজ করুন। ভুলভাল মন্তব্য করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেন না। গাইডলাইন পড়ুন, আইনের মধ্যে থাকুন, আইন জানুন, আইন জেনে কথাবার্তা বলুন। নির্বাচন কমিশন সম্পর্কে ভুলভাল মন্তব্য করলে, আর বাই চান্স যদি আপনার নামে একটা শোকজ লেটার চলে আসে, একটা নোটিশ চলে আসে, একটা এফআইআর হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পারবেন তো সেটার উত্তর দিতে? আপনি ফেসবুকে নির্বাচন কমিশন সম্পর্কে যা কিছু পোস্ট করছেন, কমেন্ট করছেন, সবকিছু সবার সামনে কিন্তু ওপেন টু অল, সবাই সব দেখতে পাচ্ছে। এবার আপনার পোস্টের কারণে কোনো একটা খারাপ পোস্ট যদি কারো চোখে পড়ে, কোনো এসডিও, বিডিও, বিএলও, পুলিশ অফিস, এই পুলিশ প্রশাসন কারো নজরে, সেটা নিয়ে যদি কিছু হয়, তখন তার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা আপনার আছে তো? এইটা নিশ্চিত হয়ে কিন্তু এই নির্বাচন কমিশন মন্তব্য করিয়েন। কারণ এটা নির্বাচন কমিশন, এর ক্ষমতা কিন্তু অসীম। আমাদের দেশের সব থেকে বড় জিনিস হচ্ছে সংবিধান। আর সেই সংবিধানে হচ্ছে নির্বাচন কমিশন, যেখানে নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে? আর নির্বাচন কমিশন সম্পর্কে একটু ভেবেচিন্তে কথাবার্তা বলবেন। আপনি সাধারণ মানুষ, খেটে খান, ঠিক আছে, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ হিসেবে নির্বাচন কমিশনের উপরে কোনো ক্লেম করার আগে বা আপনি আইনত পদ্ধতিতে কাজ করুন। আপনার তো অভিযোগ কেউ শুনছে না এমন নয়, আপনার অভিযোগ থাকতেই পারে, আছে মানছি, আপনি অভিযোগ জানান আপনার বিএলও মারফত বা আপনার বিডিও অফিসে, এসডি অফিসে আপনি অভিযোগ করেন। কিন্তু ভুলভাল মন্তব্য করলে কিন্তু আপনি মানে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। তো একটু সচেতন হয়ে থাকুন, সচেতন হয়ে কথা বলুন, জেনে বুঝে যেটা বললে আপনার কোনো সমস্যা হবে না সেই রকম কথাবার্তা বলুন। ঠিক আছে? কারণ আপনি সাধারণ মানুষ, আপনি হচ্ছেন একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসেবে কথা বলুন। যতটা আপনি আপনার লিমিটেশন রয়েছে, লিমিটের বাইরে আপনি এই বিষয়ে কথা বলিয়েন না। ঠিক আছে?